ধারণা মনে হয় শতভাগ মসজিদে আজকে একটা বিষয়কে নিয়ে আলোচনা হবে। আমরা কম বেশি সকলেই একটা বিষয় অবগত আছি। গত জুমার দিন, গত শুক্রবারে জুমার নামাজের পরে বাংলাদেশে কঠিন একটি ঘটনা ঘটে গেছে। সবাই শুনছি না? যারা বড় মোবাইল ব্যবহার করি নিজেরাই দেখছি, যারা করি না কিন্তু আরেকজনের মাধ্যমে শুনছি। মোহতারাম হাজিরিন, হাদিস পড়েছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই, মুসলমান মুসলমানের ভাই। সে যে দেশেই বসবাস করুক, যদি মুসলমান হয় তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের কি হয়? ভাই হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে পৃথিবীর সমস্ত মুসলমান মিলে একটি দেহের মতো, একটি শরীরের মতো। যদি দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়, কষ্ট পায়, একটা জায়গায় ব্যথা লাগলে পুরা বডি, পুরা দেহটাই ব্যথা অনুভব করে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেহের সঙ্গে উদাহরণ দিয়েছেন যে তামাম বিশ্বে যত মুসলমান বসবাস করবে, সমস্ত মুসলমান একটা দেহের মতো। পৃথিবীর কোনো প্রান্তে যদি একজন মুসলমান কোনো কারণে অনর্থকভাবে কষ্ট পায়, আর এই খবর শোনার পরে যদি কোনো মুসলমান নিজে কষ্ট উপলব্ধি না করে, ব্যথা না পায়, অন্তরে ব্যথা না লাগে, তাহলে সে মুসলমান দাবি করার হক রাখে না। সে যে দেশেই যেখান থেকেই হোক। যেমন ফিলিস্তিন, আমরা যাইতে পারি না, যাই না, দেখতে পারি না, কিন্তু খবরের মাধ্যমে আমার আপনার মুসলমান ভাই বোনেরা, অসংখ্য মুসলমানেরা দুনিয়ার থেকে একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। আমাদের কষ্ট লাগে কি লাগে না? তাদের জন্য আমরা দোয়া করি, আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী। তো এটাই হলো ঈমান। মুসলমান কোথাও পৃথিবীর কোনো প্রান্তে কোনো কষ্ট পাইছে, এই খবরটা শোনার সাথে সাথে যদি নিজেকে মুসলমান দাবি করি, আমারও কষ্ট পাওয়া চাই। মোহতারাম হাজিরিন, যে ছেলেটা গত জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হয়েছিল, তার নাম উসমান বিন হাদি। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যার নাম ছিল মাওলানা আব্দুল হাদি। ওই বাবার নামের সাথে মিল করে নামকরণ করা হয়েছে, এখন মানুষ হাদি নামেই চিনে আর কি। যাই হোক, এই ছেলেটার বাড়ি ঝালকাঠি। আমরা এখানে যারা বসা আছি কিংবা আরও পরবর্তীতে যারা আসবে, আমার মনে হয় সরাসরি কারোই সাথে আর কোনোদিন সাক্ষাৎ হয় নাই, ঠিক কিনা? আমাদের কারো কোনো আত্মীয় স্বজনও না। ঝালকাঠির মানুষ, ঢাকায় পড়াশোনা, ঢাকায় চাকরি বাকরি ইত্যাদি। সারসংক্ষেপ কথা হলো, ছেলেটার ভিতরে আল্লাহ তাআলা একটা ইমানি জজবা, ইমানি পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন। মাত্র 32 বছর বয়স। একে মানুষ আগে চিনতও না, একে মানুষ চিনছে এই মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে মানুষ একে চিনেছে, ঠিক কিনা কথা বলেন? তারপর এতটা চেনে নাই, ইদানিং চিনছে, কারণ সে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঢাকা 8 আসনের নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক কিনা কথা বলেন? তার নিজস্ব কোনো প্রতীক নাই, মার্কা নাই, দল নাই। যেমন আপনাদের নাওডুবার কৃতি সন্তান গোলাম মোস্তফা ভাই, গোলাম মোস্তফা হাওলাদার, উনিও তো স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন, বিগত দিনে করেছেন, এবছরও করবেন, ঠিক কিনা কথা বলেন? নিরীহ মানুষ। আচ্ছা বলেন, আমি আমাদের এই গোলাম মোস্তফা ভাইকে দিয়ে উদাহরণ দিই, উনি কি কারো কোনো ক্ষতি করেন? ওনার চাওয়া পাওয়া যেটা, এই হাদি নামক যে ব্যাপক ভাইরাল ছেলেটা গতকাল রাত্রিতে সিঙ্গাপুরের জেনারেল হসপিটাল ইন্তিকাল করেছেন, এই ছেলেটারও চাওয়া পাওয়া একই ছিল। মোস্তফা ভাই অতটা ভাইরাল না, কারণ মিডিয়ায় তাকে চিনে না।
আর ওই ছেলেটা হলো অগ্নিঝরা বক্তব্য দেয়, মিডিয়ায় প্রচার করে, রাজধানীতে থাকে, রাজধানীতেই সে নির্বাচন করার জন্য চাচ্ছে, এজন্য ব্যাপক ভাইরাল। ঠিক কিনা কথা বলেন? তো মহতারাম উপস্থিতি, দুঃখের সাথে বলতেছি, এরকম যদি হতে থাকে তাহলে তো মানুষ সৎ সাহস সামনে দেখাবে না, সাহস থাকলেও দেখাবে না। রাজধানীর বুকে দিন দুপুরে হাজারো মানুষের সামনে যদি জীবন চলে যায়, অপরাধ কি? অপরাধ হক কথা বলা। তার অপরাধ তো একটাই, সে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তার সাধ্য মোতাবেক চেষ্টা করতেছিল। দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার সে স্বপ্ন দেখেছিল, এটাই তার জীবন চলে যাওয়ার জন্য কাল হয়ে দাঁড়াইল। মহতারাম উপস্থিতি, বলতে পারেন হুজুর আপনি মসজিদের মেম্বারের কথাগুলি কেন বলতেছেন? আপনার প্রশ্ন আসতে পারে। আমার ধারণা আজকে বাংলাদেশের এমন কোন মসজিদের মেম্বার নাই যে হাদির বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আজকে আলোচনা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমাদের যাদের জানা আছে জানবো, জানা না থাকলে অজানা বিষয়গুলো আমরা জানবো, আমাদের কিছু করণীয় থাকলে সেটা আমরা করব। ঠিক কিনা কথা বলেন? আমি অবাক হয়েছি, বয়স তো একেবারে কম হইল না, একটি অপরিচিত মানুষের জন্য মানুষ যে এভাবে কান্নাকাটি করে, এভাবে দোয়া করে। বাংলাদেশে তো বড় বড় কত নেতা দুনিয়ার থেকে বিদায় নিছে, ঠিক কিনা কথা বলেন? নাম জানা বড় বড় প্রসিদ্ধ কত নেতা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে একের পর এক, যারা এই দেশের সরকার প্রধান ছিলেন, দেশ পরিচালনা করছেন। তারপরও তাদের জন্য সাধারণ আপামর জনতা থেকে শুরু করে একদম বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত, হযরত উলামায়ে কেরাম সহ, এক কথায় মুসলমান যে দাবি করে, আমার মনে হয় সে এই ছেলেটার জন্য দোয়া না করে থাকতে পারে নাই, এক ফোঁটা চোখের পানি না ছাইরা থাকতে পারে নাই। মনের অজান্তেই চোখের কোনা দিয়ে পানি বের হয়েছে, মনের অজান্তেই হাত যখন তুলছে ছেলেটার জন্য একটা সপ্তাহব্যাপী দোয়া করছে। ঠিক কিনা কথা বলে? গতকাল 9:30টার দিকে, রাত 9:30টার দিকে যখন খবরটা মোবাইলে প্রচার হয়, ইন্টারনেটে ছড়িয়ে যায় যে ছেলেটার জীবিত নাই, তখন আমাদের বাংলাদেশ শীতের সিজন চলতেছে, সারা বাংলাদেশে মাহফিল চলতেছে। ঠিক কিনা কথা বলেন? এবং আমি যতটুকু দেখেছি রানিং মাহফিল চলতেছে, আমরা ওয়াজ কেউ করতেছি কেউ শুনতেছি, এমতো অবস্থায় খবরটা প্রত্যেকটা স্টেজে গেছে। যে বক্তা যে বিষয় নিয়ে আলোচনা করুক না কেন, এই নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে হাউমাউ করে অনেক ওলামায়ে কেরাম কান্না করেছে এবং আলোচনা বন্ধ করে তার জন্য সাথে সাথে দোয়া করেছে। মহতারাম উপস্থিতি, খুবই হৃদয় বিদারক, খুবই দুঃখজনক যে আমরা আজকে স্বাধীনতার 54 বৎসর পার করতেছি। কি দেশ আমরা চেয়েছিলাম আর কি পেলাম? যে দেশের বুকে এখন মানুষের জানের কোন নিরাপত্তা নাই, হক কথা বলতে গেলে জীবন চলে যাবে যে কোনো মুহূর্তে, তাহলে দেশে হক কথা বলার জন্য আর কোন মায়ের সন্তান সাহস পাবে? মহতারাম উপস্থিতি, তবে ভয়ের কোনো কারণ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন। সময় একেবারে সংক্ষিপ্ত, আমার দিকে থাকেন, ভাঙ্গাচোরা 2-4টা কথা যে আলোচনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মাউতু তুহফাতুল মুমিন, মরণ হলো মুসলমানদের জন্য হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। মরণ মুসলমানদের জন্য কি? হাদিয়া স্বরূপ। মুসলমান দাবিদার মৃত্যু দেখে কখনো ভয় পাইতে পারে? মরণ দেখে ভয় পায় মুনাফিক, মরণ দেখে ভয় পায় কাফের মুশরিক বেঈমানের দল। বাঁচলে গাজী নইলে, কথা বলে না, বাঁচলে গাজী নইলে শহীদ। এই ছেলেটা যে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে মাত্র 32 বছর বয়সে চলে গেল, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমার মনে হয় ও যে বারংবার অসংখ্য জায়গায় অসংখ্যবার শাহাদাতের মরণ কামনা করছে, আমার মনে হয় যে কোনো একটা সময়ের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। তোকে শাহাদাতের মর্যাদা চাইতেছো, আমি শাহাদাতের মর্যাদা দিয়ে দিলাম, যা। মহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা অনেক সময় বান্দার দোয়া ডাইরেক্ট কবুল করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, এ ঘটনা আমরা সবাই জানি, ঠিক কিনা? একদিন যাওয়ার পথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক লোক বলতেছে, তার উম্মত, আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা বলা শেষ করার পরে আমার জন্য 2টা কথা বলবেন। আমি কেমন জানি শান্তি পাই না, শান্তি লাগে না, খুব পেরেশানি, খুব টেনশন ফিল করি, সব সময় একটা অশান্তি, মানসিকভাবে কোনো শান্তি পাই না। আল্লাহ তাআলা যেন আমাকে একটু শান্তির ফয়সালা করে দেয়, আমি যেন অন্তরের ভিতরে শান্তি উপলব্ধি করে আমি যেন একটু শান্তি পাই। আল্লাহর সাথে একটু কথা বলার পরে আমার এই কথাটা বললেন, আল্লাহ তাআলা যেন আমাকে শান্তি দিয়ে দেয়। এরকম অশান্তি আমাদের অনেকের আছে, ঠিক কিনা কথা বলেন? চলতে ফিরতে মানুষ দেখতে গেলেও অন্তরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বিভিন্ন টেনশন পেরেশানির কারণে, যেটা দেখা যায় না, ভুক্তভোগী উপলব্ধি করে। তো আল্লাহর কাছে আমার জন্য একটু শান্তির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে শান্তি দান করেন। যে কথা সেই কাজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। শেষমেশ এই ব্যক্তির কথাটাও উপস্থাপন করলেন, আয় আল্লাহ, তোমার এক বান্দা আমার উম্মত আসার পথে এই বলেছেন, সে অশান্তিতে আছে, তুমি তাকে শান্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি আমার বন্ধু, তুমি আমার নবী, তুমি আবদার করছো আমার এক বান্দার জন্য, তোমার এক উম্মতের জন্য শান্তির ফয়সালা করার জন্য, ঠিক আছে মূসা, আমি শান্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া ডাইরেক্ট কবুল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত আসতেছেন তুর পাহাড় থেকে। আস্তে আস্তে যে লোকটা শান্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে বলছিল, ওই লোক পর্যন্ত আইসা দেখেন আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওখানে লাশ হয়ে পড়ে রয়েছে, খটকা লেগে গেছে আল্লাহর নবীর। আবার চলে গেলেন তুর পাহাড়ে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার প্রশ্ন করলেন, আয় আল্লাহ, বুঝলাম না কাহিনী, লোকটা শান্তির জন্য আবেদন করলো, আমি তোমার কাছে বললাম, তুমিও বললা, ঠিক আছে তুমি আমার কাছে দরখাস্ত করছো তো শান্তি দিয়ে দিলাম, কিন্তু আমি ফেরার পথে দেখি লোকটা ওই জায়গায় লাশ হয়ে পড়ে আছে, বুঝলাম না কি শান্তি তুমি দিলা। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, মূসা, তুমি কালিমুল্লাহ, তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলো, তুমি আমার পরম প্রিয় বন্ধু, তোমার কাছে আবদার করছে আমার এক গোলাম, আমার এক বান্দা, তোমার একজন উম্মত শান্তি চাইছে। মূসা, দুনিয়ার শান্তি কোনো শান্তি না, যত টাকা পয়সা ধন দৌলত যা কিছু দেই না কেন, দুনিয়ার শান্তি এটা কোনো আসল শান্তি নয়। যেহেতু তোমার মতো ব্যক্তি আমার এক বান্দার তরফ থেকে তার জন্য নিবেদন করেছো শান্তির, এজন্য আমি দেখলাম তাকে দুনিয়ার ছোটখাটো শান্তি দিয়া তাকে আমি ঠকাবো না, এজন্য মরণ নামক একটা
সিস্টেম কইরা তাকে দুনিয়ার সফর শেষ করায়া আখিরাতের জগতে জান্নাতের শান্তি একেবারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবো না? শান্তি চাইছে সে, তুমি চাইছো তার তরফ থেকে। তো দুনিয়াতে টাকা পয়সা যা কিছু দেই না কেন, আখিরাতে যদি শান্তি তার হয়ে যায়, ওই শান্তির সঙ্গে দুনিয়ার শান্তির তুলনা হবে। এজন্য আমি দেখলাম তাকে দুনিয়ার শান্তি দেব না, মৃত্যু নামক এ দরজা দিয়ে থাকি আখিরাতের ঘরের মধ্যে প্রবেশ করায়া একদম সারা জীবন চিরজীবনের জন্য তাকে শান্তি দিয়ে দিল। মহতারাম উপস্থিতি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেছেন মানুষ যেদিকে প্রচেষ্টা করতে থাকে, খুব আপ্রাণ চেষ্টা করতে থাকে, আল্লাহ তাআলা তার জন্য সেই রাস্তাটা খুলে দেন। মানে যেদিকেই সেটা হালাল হোক হারাম হোক, আপ্রাণ চেষ্টা করতেছে, খুব চেষ্টা করতেছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হারাম হইলেও কথারও কথা, কেউ যদি পাকা চোর হওয়ার জন্য খুব চেষ্টা করে, পারে না, ধরা খায়, মার খায়, পিটুনি খায়, কিন্তু সে চেষ্টা ছাড়ে না, চেষ্টা করতে করতে আল্লাহ তাআলা তার এই চুরির রাস্তাটাই খুলে দেন। পক্ষান্তরে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, আলেম হওয়া লাগবে না, হাজি গাজি হওয়া লাগবে না, সাধারণ একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলি, এমনকি জুতা সেলাই করে যার নাম আমরা বলি মুসি, এই ব্যক্তিও যদি একজন আল্লাহর ওলি হতে চায়, আর সে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে মতে চেষ্টা করতে থাকে, তো একজন সাধারণ থেকে সাধারণ একজন মানুষও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। মহতারাম উপস্থিতি, এতগুলি কথা বললাম যে ছেলেটাকে নিয়ে আমরা কথা বলতেছিলাম, শুনতেছিলাম, উসমান বিন হাদি। এ ছেলেটা কথায় কথায় সে শুধু শাহাদাতের মরণ কামনা করত। আপনারা আমার থেকে হয়তো ভালো জানেন, তার যত ভিডিও ক্লিপ আছে দেখবেন, অধিকাংশ বক্তব্যের ভিতরেই তার কথাটা আছে, যে কোনো সময় আমি মরে যেতে পারি, যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, সব সময় সে শাহাদাতের মরণ কামনা করেছেন। একটা ভিডিওতে দেখলাম এমন যে অতক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত মাথায় গুলি না লাগবে, অতক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত সিনার উপরে, বুকের উপরে গুলি না লাগে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের অসংখ্য বয়ান তার আছে। সে একটাই চাইছে, যতক্ষণ নাকের ডগায় নিঃশ্বাস বাকি আছে, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়েই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার মনে হয় তার যে কোনো ময়দানের, যে কোনো সমাবেশের, যে কোনো সময়ের এই শাহাদাতের তামান্না, যেটা প্রত্যেকটা মুসলমানকে ধারণ করা উচিত। কি বলেন আপনারা? আরে কুত্তা বিড়ালও তো মারা যায়, মারা যায় না? কথা বলেন। বিছনায় শুয়ে শুয়ে মরা আর শাহাদাতের মরণের পার্থক্য আকাশ জমিন নয়, তার চাইতেও বেশি। কেমন বেশি? যদি আমি আপনি স্বাভাবিকভাবে হসপিটালের বেডে অথবা বাসায় মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহর দরবারে সমস্ত হিসাব নিকাশ দেওয়ার সম্ভাবনা শতভাগ আছে। ঠিক কিনা কথা বলেন? আর শতভাগ হিসাব যদি আল্লাহ চায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, কোন বান্দাবান্দির 100% হিসাব যদি কোনো আল্লাহর বান্দাবান্দির আল্লাহ তাআলা চাইই বসে, তাহলে এই লোকটার ধ্বংস অনিবার্য। আর শাহাদাতের মরণটা কেমন? যে ব্যক্তি ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের শান্তির জন্য জীবন দেবে, যে কোনো ভাবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। নাম্বার 1। 2 নম্বরে, শাহাদাতের মর্যাদা যদি লাভ করতে পারে, তাহলে তার জান্নাতে যাওয়া কতটা সহজ শেষ করে দিচ্ছি আমি, আমাদের নির্দিষ্ট টাইম শেষ। জান্নাতে যাওয়া কতটুকু সহজ? যে ব্যক্তি শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারবে, জান্নাত আর এই ব্যক্তির মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। বিনা হিসাবে জান্নাত, তার কোনো হিসাব নিকাশ নাই। শুধু তাই নয়, যারা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, দিচ্ছেন, সামনে দেবেন, এদেরকে গোসল পর্যন্ত দেওয়া হবে না। যে হালাতে দুনিয়া থেকে তার জীবন চলে গেছে, কঠিন কাল কিয়ামতের ময়দানে সাধারণ মুসলমান, সাধারণভাবে যাদের মৃত্যুবরণ হয়েছে, এরা তো এক একজন এক একভাবে উঠবে। আর যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, যে হালাতে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ওই হালাতে
হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্থাৎ যেভাবে যে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে, ওইভাবে তাজা রক্ত তার শরীর থেকে হাসরের ময়দানে ওইভাবে প্রবাহিত হতে থাকবে। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর একে অপরকে প্রশ্ন করবে যে কি ব্যাপার, এই লোক আবার কে, তাজা ফিনকি দিয়ে তার রক্ত বের হচ্ছে। তখন বলা হবে তো শহীদ, আল্লাহ তাআলা তাকে স্পেশাল মর্যাদা দান করেছেন। এই জন্য মোহতারাম উপস্থিতি, আর আপনাদেরকে কষ্ট দেব না। যে ছেলেটা গতকাল ইন্তেকাল করেছেন, আমাদের রক্তের কেউ নাও হইলে আমাদের একজন মুসলমান ভাই, কারো সন্তানের বয়সের বয়স, কারো ভাইয়ের বয়সের বয়স, ঠিক কিনা কথা বলেন। আলেম ফ্যামিলির সন্তান, তার বড় ভাই একজন আলেম, 3 ভাই, মেজো ভাই ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন। তো আমাদের করণীয় হলো, আমরা মুসলমান, তার জন্য আজকে বিশেষ দিন, জুমার দিন। আমি আরো আশ্চর্য হয়েছি, গত জুমায় সে গুলিবিদ্ধ হয়েছে, আর মানে গত শুক্রবারে জুমার দিন, আর গতকাল জুমার রাত্রিতে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো কথা তো আসতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত বয়ান করতে গিয়ে বলেন, জুমার দিন যে মুসলমান দুনিয়া ছেড়ে চলে যাবে, জুমার দিনের ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তাহলে কত কত ফজিলতপূর্ণ মরণ তার হয়েছে। মরা তো 2 দিন আগে পরে আমাকে আপনাকে সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে, ঠিক কিনা কথা বলেন। তো আজকে বিশেষ জুমার দিন, আমরা জুমার নামাজের পরে সূরা ফাতিহা একবার 3 বার ইখলাস পড়ে ছেলেটার জন্য এবং তার পরিবার পরিজন সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরকম সন্তান ঘরে ঘরে জন্ম নেওয়ার তৌফিক দান করুক, সকল বলে আমিন। এরকম শাহাদতের তামান্না আমাদের সকলের জজবা, শাহাদতের জজবা আমাদের সকলের অন্তরে পয়দা করে দিক। আমরা বিড়ালের মতো, শেয়ালের মতো, কুকুরের মতো মরতে চাই না। আমরা হযরত ওমরে ফারুকের মতো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মরতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন শাহাদতের মরণ দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলা জুমা পড়ে নেই।